হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ক্যানভা দিয়ে আপনার ফেসবুক পেজের জন্য প্রোফাইল পিকচার তৈরি করবেন এবং কভার ফটো তৈরি করবেন। তো আজকে আমি যে কোনো একটা দেখাবো, তো চলেন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। এখন ক্যানভা অ্যাপের ভিতরে যাব। তো আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের ফোনে থাকতে পারে, আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো চলেন আমরা ক্যানভা অ্যাপের ভিতরে চলে যাই। ক্যানভা অ্যাপের ভিতরে ঢোকার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা যেহেতু নিজে একটা কাস্টম করে প্রোফাইল পিকচার তৈরি করব, মানুষের টেম্পলগুলো ইউজ করতে পারি আমরা চাইলে। তো এখানে আমরা কাস্টম সাইজের উপরে ক্লিক করব। তো প্রোফাইল বানানোর জন্য বেস্ট সাইজ হবে আমাদের জন্য 360 উইডথ এবং 360 হাইট। আমরা 360 দিয়ে দিলাম। তো ক্রিয়েট নিউ ডিজাইন আপনারা ক্লিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা শিট ওপেন হয়ে গেছে, একটা সাদা কাগজ ওপেন হয়ে গেছে। তো এই কাগজটা ভিতরে আমরা একটা টেম্পল ইউজ করে আমরা একটা প্রোফাইল পিকচার তৈরি করব, যা দেখতে খুবই সুন্দর হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ টেম্পল নামে এখানে একটা অপশন চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, দাঁড়ান এক সেকেন্ড। এই যে দেখেন সার্চ টেম্পল নামে এখানে একটা অপশন চলে এসেছে। তো আমরা সার্চ টেম্পল নিয়ে আপনার যেই বিষয়ে আপনার প্রোফাইলটা তৈরি করতে চান ওই বিষয়ে সার্চ করে দিবেন। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, তাই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা প্রোফাইল পিকচার তৈরি করবো আমার ফেসবুক পেজের জন্য। তো চলেন আমরা এখানে লিখে দিই ডিজিটাল মার্কেটিং। তো দেখেন আমার কাছে আগে থেকেই লেখা আছে, এখানে আমি রিসেন্টলি সার্চ করেছিলাম। তো এখানে আমি আবার ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে অনেকগুলো অপশন বলতে এখানে অনেকগুলো টেম্পল চলে এসেছে। দেখেন এখানে আপনার পছন্দ মতো একটা টেম্পল আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখি আমার পছন্দ কোনটা হয়। আমি তো যেহেতু ডিজিটাল ওয়ার্ল্ড এবং আমি একটু সায়েন্টিফিক বিষয়ে পছন্দ করব, তার জন্য আমি একটা ভালো একটা টেম্পল খুঁজতেছি। তো চলেন একটু ফাস্টলি খুঁজে নেওয়া যাক। আমাদের নেটটা একটু স্লো আছে গাইস। আমি একটু ভিডিও স্ক্রিনটা অফ করে দিই, যেহেতু আপনাদের টাইম নষ্ট হবে, তাই আমি চাই না যে আপনাদের টাইমটা নষ্ট হোক। তো জলদি আমি খুঁজে তারপর আপনাদের ভিডিওটা আবার শুরু করে দিব। আর মনে করে একটা ফলো করে দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন যদি আপনাদের কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলেই, নাহলে লাইক করার কোনো দরকার নেই, ফলো করার কোনো দরকার নেই। তো গাইস আমরা যেহেতু ফ্রির ভিতরে খুঁজতেছিলাম, আমরা পেইড ইউজ করিনি, পেইড ভার্সনটা ইউজ করিনি, তার জন্য ফ্রিতে ইউজ করতেছিলাম। তাই আমরা এইটা চুজ করে নিয়েছি, কারণ এখানে ভালো ফ্রিতে বেশি ভালো প্রোফাইল পিকচার আমরা পাচ্ছি না। প্রোফাইল পিকচার না। যেখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো করছে, আপনাদের মোবাইল স্ক্রিনেও শো করবে এমনই। এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে। এই দেখেন নিচের দিকে কতগুলো অপশন আপনাদের এখানে শো করবে। এই অপশনগুলো দিয়ে আপনাদের মূলত এই টেম্পলটাকে এডিট করে নিতে হবে। তো চলেন এডিট করা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রেন স্টিকভাবে আমাদের একটা লোগো আছে এখানে। তো এটাকে আমরা একটু সাইডে রাখবো এইভাবে, অথবা মাঝখানে রাখতে পারি, বাট এখানে রাখছি এইভাবে। এখানে আমরা এটাকে ডাবল ক্লিক করলে এটা কেটে দিব, ডাবল ক্লিক করে। তারপর এখানে আমরা লিখবো ডিজিটাল ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছেন আমি এখানে ডিজিটাল ওয়ার্ল্ড লিখে দিয়েছি। এটা চাইলে আপনারা কালার করতে পারবেন, কিন্তু আমি এখন কালার করব না। দেখতে পাচ্ছেন এইভাবে কালার করে নিতে পারি। বাই দ্য ওয়ে আমার এখন কালার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি নর্মালি আপনাদের শুধু বোঝাবো। হ্যাঁ, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফন্ট নামে একটা অপশন আছে এখানে। এই যে ফন্ট নামে
এই যে ফন্ট নামে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই ফন্ট অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ফন্ট মানে লেখার স্টাইল দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো লেখার স্টাইল এসে পড়েছে, হাজার হাজার স্টাইল এসে পড়েছে। এখানে অনেকগুলো প্রিমিয়াম ভার্সন আছে, আবার অনেকগুলো ফ্রিতেও আছে। তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি, ফ্রি ক্যানভা, তো আমরা এখানে ফ্রিতে ইউজ করবো। এটা দেখি কোনটা ভালো লাগে। ওয়েট, আমাদেরটা মাঝখানেই মনে হয় বেটার লাগবে। আমরা 14 রাখছি, এবং এখানে আমরা ফ্রন্ট একটা খুঁজে নিই। আমরা একটা ভালো ফন্ট ইউজ করব যাতে আমাদের প্রোফাইল পেজে এটা খুব ভালো দেখায়। তো অ্যালাইসটা খুব ভালো লাগছে আমার কাছে, তো আমি এটা ইয়ে করে নিচ্ছি। তো এখানে কালার অপশন আছে, কালার অপশন আমরা এখানে দেখতে পাচ্ছেন, এটা কালার করতে পারছি। এটা কি কালারে করলে ভালো দেখাবে গাইস, আপনারাই বলেন। হয়তো এটা আমাদের হোয়াইট কালারেই বেটার লাগতে পারে। আমরা এটা গ্রাইন্ডেড কালার করব। চলেন কালার এড করে দিই। আমরা এটা কালারটা অ্যাড করে নিচ্ছি, ওয়েট করেন। এটা একটু ইয়েলো টাইপের নিব, আমরা ইয়েলো টাইপের নিব, ইয়েলো টাইপের। ডিজিটাল ওয়ার্ল্ড অ্যান্ড এইটা তো আমরা মাঝখানে পার্পল কালারটি ইউজ করছি। যদি এটা পার্পল কালার না হয় আমাকে একটু ক্ষমা করে দেবেন গাইস, কারণ আমি এতগুলো নাম অবশ্য জানতে পারি না। এই টাইপের রাখছি। অ্যান্ড লাস্টে অবশ্য একটা ভালো কালারই আমাদের চুজ করা লাগবে। রেড সাইডে যাব কি? দেখেন এইভাবে ভালো লাগছে। আমরা এইটা সেট করে দিই, এটাতে ভালো লাগছে দেখতে। তো ডিজিটাল ওয়ার্ল্ডটা আমরা একটু বড় করে দিচ্ছি, ডিজিটাল ওয়ার্ল্ড যাতে আমাদের এখানে ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের পেজের ভিতরে দিলে অনেক ভালো দেখা যায়। না হলে আপনাদের মানে পেজের ভিতরে কীরকম দেখাবে আর এখানে কীরকম দেখাবে এটা সম্পূর্ণ আলাদা হতে পারে। তো চাই আমরা ডিজিটাল যে ওয়ার্ল্ডের যে ফন্টটা আছে, মানে টেক্সটটা আছে, এটাকে আমরা একটু এখানে বসিয়ে দিলাম, 13 করে দিলাম, 14 থেকে। এখানে নিচে টেকনোলজি লেখা আছে, তো এই টেকনোলজি লেখাটাকে আমরা চেঞ্জ করে দিব কেটে। তো এটাতে আমরা ডাবল ক্লিক করে চান, ডাবল ক্লিক করে দিয়েছি। এবার আমরা এখানে আমাদের কোম্পানির নাম লিখে দিব, মানে আমার কোম্পানির নাম, আমাদের কোম্পানির নাম লিখে দিচ্ছি লিড আইটি, লিড আইটি। লিড আইটি। তো দেখেন আমি এখানে লিড আইটি লিখে দিয়েছি। আমি এখানে লিখবো ফ্রিল্যান্সার, কী হবে ফ্রি, বড় হাতে লিখছি freelancer.com। তো দেখেন আমি এইভাবে একটা দিয়ে দিলাম লিড আইটি freelancer.com, আমাদের কোম্পানির নামটা দিয়ে দিলাম। আমাদের কোম্পানিতে লিড আইটি কোম্পানিতে আমাদের ফ্রিল্যান্সিং শেখানো হয়। তো এটার কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এটাকে আমরা মূলত রাখতে পারি আমরা গ্রেড কালারে রাখবো না, নর্মাল কালারে রাখবো। তো এটা হোয়াইট থিমে আমরা রাখতে পারি। আর এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিব, এটা 5 ইঞ্চ থেকে একটা মানে মোটা আকারে দিতে হবে, এইভাবে না।
এটা ভালো লাগছে গাইস, এটা ভালো লাগছে না আপনারাই বলেন। আমি যেহেতু মোবাইল দিয়ে করছি তো সেইটা না বেশি সুন্দর হবে না, এবং আমি কম টাইমে এটা করার চেষ্টা করছি। অ্যান্ড এটা একটু বড় করে দিলাম সাইজে। দেন আমরা এখানে কি করব, এটাতে চাপ দিয়ে আমরা ফন্ট সাইজের ভিতরে এটাকে ভিমেট করে দিব। এভাবে এটাকে ইউ স্টাইল করে দিলাম, এটা করব না, মানে আয় মতো বাঁকা করে দিলাম এটা আর কি। এটা আমরা মাঝামাঝি রাখবো, এগুলো আমাদের দেওয়া লাগবে না। আমরা নর্মাল ডিজিটাল ওয়ার্ড লিখেছি, ডিজিটাল ওয়ার্ড। পারফেক্ট। এখন আমরা এটার বিম্যাচ বাঁকা করে দিব। তো আমি এখানে টেক্সটগুলো তো ঠিক করে দিয়েছি এডিট করে। এখন আমাদের কি করতে হবে, এটাতে লেয়ার্স করতে হবে, অ্যানিমেট করতে হবে। চাইলে আমরা এগুলোতে শ্যাডো করতে পারি, কিন্তু আমরা যেহেতু এখন মানে বেশি কিছু করছি না, তো আমরা চাইলে মানে এখন শ্যাডো করে দিতে পারি। এই টাইপের শ্যাডো করে দিলাম। ফন্টগুলোতে আমাদের শ্যাডো করা উচিত। ইফেক্টস, এই যে এখানে ইফেক্টস আছে, গ্লো ইফেক্টস, ইফেক্টসগুলো আমাদের দেওয়া লাগে। নো, এগুলা দিব না, এগুলো যদি আমাদের যে গোল টাইপের ইয়া হয় এখানে দিতে পারি। এটা হচ্ছে গ্লিচ, এখানে আমরা অ্যাডভান্স ইফেক্ট সেট করতে পারি চাইলে। দেখেন এইভাবে ডিজিটাল ওয়ার্ল্ডটা দেখতেও খুব ভালো লাগছে, বাট আমরা যেহেতু এটাকে দেখি এইভাবেও সেট করে দিতে পারি। মাইনক্রাফট থিমের এসে পড়েছে। এটা ভালো লাগছে দেখতে, কিন্তু এগুলো আমরা দিব না, কারণ আমরা ফার্স্টেই সেট করি। এটা কি হচ্ছে, এক সেকেন্ড কি হয়ে গেল। এটা ভালো লাগছে, এটা দিয়ে দিই। এটা শ্যাডো রেস। আমরা চাইলে এই যে পুরোটা যে এটার ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বদলে দিতে পারি। দেখেন এটা দিয়ে দিলাম আমরা এখানে নেভি ব্লু আর ব্ল্যাকের মিক্সিং কালার, গ্রেন্টিং কালার আমরা এখানে দিয়ে দিলাম ডিজিটাল ওয়ার্ল্ড। সো এখন আমাদের এটা খুব ভালো লাগছে, তো আমরা এটা রাইট করে নিই। তো আমরা একটা নর্মাল একটা প্রোফাইল তৈরি করে নিলাম। তো পরবর্তী যে আমরা ভিডিওটা মেকিং করব, ওই ভিডিওতে আমরা কভার ফটো দিব। তো এটা ডাউনলোড কীভাবে করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি, ওয়েট সেকেন্ড। এখানে ডাউনলোড অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে যে আরেকটা ডাউনলোড সেকশন আছে, এখানে চাইলে এখানে করতে পারেন, কিন্তু এখান থেকে ডাউনলোড করলে ভালো হয়। আর এটা শেয়ার করতে পারবেন, আপনারা চাইলে এখানে শেয়ার করতে পারবেন। তারপরে মোর অপশন আছে, টেম্পল লিঙ্ক আছে। টেম্পল লিঙ্ক মানে চাইলে আমরা এটা দেখতে টেম্পল মেকিং করতে পারবো, যেমন মানুষেরা করেছে আর আমরা সেই টেম্পলটা ইউজ করেছি ওই রকমভাবে। পাবলিক ভিউ লিঙ্ক এগুলো মেক করতে পারবো। তারপর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করতে পারবো এবং ইনভাইট, ক্যানভাতে ইনভাইট করতে পারবো। এখানে বেশ কিছু অপশন আছে, তো আমরা এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করবো। তো এখানে ডাউনলোড সেকশন আমাদের কীভাবে মানে কপি করতে পারবো, মানে এখানে সব কিছু মানে এই যে এখানে এইভাবে মানে দেওয়া আছে আর কি, মানে কীভাবে করতে হয়। অ্যান্ড মূলত ডাউনলোড করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমরা এটা পিএনজিতে করছি, কারণ আমরা এটা প্রোফাইল পিকচার হিসাবে নিচ্ছি।
আর যদি আমরা নর্মাল ফটোগুলো নেই তাহলে আমরা জিপিজিতে নিব। যদি আমরা যেহেতু আমরা প্রোফাইল করছি এর জন্য আমরা পিএনজি সাজেস্টেড এখানে দেওয়াই আছে, সাজেস্টেড পিএনজিতে নিব। আর নর্মাল কোনো ফটো হলে আমরা জিপিজিতে নিব। আর যদি আমরা এখানে না বুঝতে পারি তাহলে সবগুলোতেই আমরা জিপিজিতে নিয়ে নেব, কিন্তু এখানে সাজেশন করলে বেস্ট ভালো হবে। আমরা এটা পিএনজি আকারে নিয়ে নিচ্ছি আর ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইনাল এডিটটা ডাউনলোড হচ্ছে। এখানে দেখছেন এটা ডাউনলোড হচ্ছে, এটা পুরাটা আকারে এইভাবে আসবে, যে দেখেন, হ্যাঁ বলেছিলাম না। তো এটা আমরা চাইলে আমাদের বন্ধুদের সাথে বা ফেসবুকে যাদের সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড আছে তাদের কাছে আমরা এটা শেয়ার করতে পারি। তো আমরা মূলত এখন শেয়ার করব না, এখানে আরও অপশানস আছে। সো আমরা এটা শেয়ার করতে পারি চাইলে ওর কাছে। সেন্ড করে দিলাম। অ্যান্ড আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয় আমি আপনাদের গ্যালারিতে ওপেন করে দেখাতে পারি, বাট গ্যালারিতে কিছু পার্সোনাল পিকচার্স আছে যার জন্য আমি এখন এডিট করব না ব্লারের জন্য। তার জন্য কারণ আমার কাছে সময় খুবই কম আছে, তাই আমরা আর করবো না। তো পরবর্তী ক্লাসে আমরা কভার ফটো নিয়ে দেখবো। বাই বাই গাইস, টেক কেয়ার।